আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৬ মার্চ সোমবার, দ্বাদশী তিথি, ধনিষ্ঠা নক্ষত্র, শিবযোগ ও জন্মরাশি মকর। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। আগামীকাল ৩টে রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর পেতে পারে। আর ৫ রাশি অবশ্যই সাবধান থাকতে বলব। সবটাই আলোচনা করব। সঙ্গে থাকলে জানতে পারবেন আগামীকালের অশুভ সময়, শুভ সময় এবং লাকি নাম্বার। বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। অবশ্যই আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়ে ঠকেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলব একবার হলেও সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন আমার সাথে? আমাকে ২ জায়গায় পাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটা বীরনগর। ১০ মহাবিদ্যা কালীবাড়ি আমি ৩ দিন থাকছি সপ্তাহে, সোমবার, মঙ্গলবার, বুধবার। ৬ একটি নাম্বার আছে দেখবেন, সেখানে কল করে নামটা লিখে দেবেন। আর যারা তারাপীঠ আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন, তারাপীঠের একটি নাম্বার আছে, তারাপীঠ বুকিং বলে দেওয়া আছে। ওই তারাপীঠ বুকিং গিয়ে আপনি কল করে নামটা লিখে দেবেন। তারাপীঠের বুকিং তারাপীঠেই হবে। এবং তারাপীঠ আমি এই মার্চ মাসের ২১ তারিখ থাকছি। ২১শে মার্চ তারাপীঠ থাকছি। যাদের ইনস্ট্যান্ট কাজের প্রয়োজন, অর্থাৎ আপনার সময় খুব শর্ট, অল্প সময়ে কাজ পেতে চান, তারাপীঠ অবশ্যই সাক্ষাৎ করবেন। তারাপীঠে যারা আসতে চাইছেন, তারাপীঠের যে নাম্বারটা আছে সেটায় অবশ্যই যোগাযোগ করে নেবেন, যদি আপনার প্রয়োজন থাকে তো। এছাড়া বহুদূর থেকে অনেকেই প্রোগ্রাম দেখছেন। আপনারা এই তারাপীঠ বা নদিয়া বীরনগর আসা সম্ভব নয়। অনেকের ক্ষেত্রে আছে, বহুদূর থেকে দেখছেন। তাদের ক্ষেত্রে বলব অনলাইন ব্যবস্থা চালু আছে। আপনারা অনলাইনের মাধ্যমেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন, যদি আপনার প্রয়োজন থাকে তো। তাই অনলাইন বা অফলাইন আপনার প্রয়োজন অবশ্যই আমাকে পাবেন। যদি প্রয়োজন না থাকে তাহলে যোগাযোগ করবেন না। এটাই তো স্বাভাবিক। তাহলে আসুন আজকের যে মূল আলোচনার বিষয়, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে আমি বিস্তারিত বোঝাবো আলোচনার মাধ্যমে, আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করব। আর এই আলোচনাই অনেকেই ভুলভাবে নিজের জীবনে অ্যাপ্লাই করে, সেখানে দাঁড়িয়ে কোনো রকম সুফল তারা পায় না। তাদের ম্যাক্সিমাম দেখা যায় যে তারা এই কানে শুনে ধনী হতে চায়। মানে শুনে নেবে ৩টে রাশি ফাটকা বা কোনো জায়গা থেকে অর্থ আসবে, বাস কর্ম বন্ধ। আমি তো চুপচাপ বসেই থাকবো, আমার তো ভাগ্য ভালোই আছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের ক্ষতি নিজেরা করে। আর যদি এইভাবে নেয় যে উনি বলে দিলেন আমার রাশি তো আছেই ৩টের মধ্যে, যে আমার প্রাপ্তিযোগ, ভাগ্য বদলাবে, তাহলে কিছু না কিছু তো অবশ্যই হবে। তো সেক্ষেত্রে গিয়ে কি হবে, আপনার কিন্তু মনের মধ্যে একটা অ্যালার্ট থাকবেন, আপনি কিছু করার জন্য ব্যস্ত থাকবেন, সেখানে গিয়ে সাকসেস পাবেন। অর্থাৎ আপনার সময় ভালো, আমি জানানোর চেষ্টা করি। ভালো সময়টা কিভাবে ভালো কাজে ব্যবহার করবেন আপনার বিষয়। আর অটোমেটিক ভালো হবে আপনার, এইটা যদি ভাবেন তাহলে ভুল ভাববেন। সেখানে দাঁড়িয়ে আপনার কোনো রকম উন্নতি হবে না, যেটা এতদিন ধরে হয়ে আসছে। তবে অবশ্যই কিছু জাতক জাতিকা তাদের জীবন বদলে ফেলেছে, তাদের মধ্যে মানসিকতা ভালো, যে না সময়টা ভালো, আমাকে পরিশ্রম করতে হবে, তারা সাকসেস। আর যারা সময়টা ভালো, আমি কিছু করব না, অটোমেটিক পাবো, তাদের কিন্তু কোনো উন্নতি হয়নি। তাই আমি প্রত্যেকটা দিন আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনার সময় ভালো এবং আপনার সময় খারাপ। এছাড়াও আরেকটা কথা আমি প্রত্যেকটা আলোচনায় ব্যবহার করি, যে অ্যালার্ট, আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। যারা অ্যালার্ট থাকবেন তারা অবশ্যই উন্নতি করবেন। যারা অ্যালার্ট থাকবেন না, তাদের কোনো উন্নতি হবে না। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। মেষ থেকে মিন ১২টি রাশির কেমন যাবে। মেষ রাশির ক্ষেত্রে যদি বলি, ভালো যাবে। দারুণ সময় মেষ রাশির আগামীকাল। ভাগ্য বদলাবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা এগুলো পাবে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম করতে হবে। আপনার সময় ভালো বলে আপনি ঘরে বসে থাকলে হবে না। দেখুন,
আপনার জীবনের পরিবর্তন কোনো না কোনো দিক থেকে অবশ্যই হবে। বৃষরাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। ব্যবসায়িক দিক থেকে কিন্তু কিছু ক্ষতির সম্ভাবনা হতে পারে। ব্যবসা লস, অশান্তি কিছু হতে পারে। সেখানে দাঁড়িয়ে আপনার উপরে নির্ভর করবে অনেকটাই। অ্যালার্ট থাকুন, দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কি করণীয়। মিথুন রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল। নানা দিক থেকে সুযোগ আসবে, আবার সেরকম বিফলেও যাবেন। সুযোগ এবং বিফল দুটোই কিন্তু আপনাকে ভোগ করতে হবে। আপনি কোন দিক থেকে কি আপনি আপনার জীবনে এপ্লাই করবেন সেটা আপনার উপরে নির্ভর করছে। তাই আমার কাজ আপনাদেরকে জানানো, অ্যালার্ট করা। তারপরের দায়িত্ব আপনার। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু সময় মধ্যম থাকবে, ভালো মন্দ মিশিয়ে থাকবে। তবে অবশ্যই চেষ্টা করলে আপনি ভালো করে নিতে পারবেন। কিছু, কিছু ক্ষেত্রে আপনি অপমানিত হতে পারেন, কিছু, কিছু ক্ষেত্রে লাভবান হতে পারেন। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব। দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কি করণীয়। সিংহ রাশি ভালো। সিংহ রাশির জাতক জাতিকাদের অনেকটাই আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। শুভ কোনো খবর আসতে পারে, সুযোগ পাবেন। এই সুযোগগুলো কাজে লাগালে আপনি হ্যাপি। কাজে লাগাতে হবে। কারণ আমরা অনেকেই সুযোগ পাই, সেটাকে কাজে লাগাই না। সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেক কিছু থেকে পিছিয়ে পড়ি। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। অ্যালার্ট থাকুন। আপনি দেখবেন জীবনের কোনো পরিবর্তন ঘটাতে পারবেন। কন্যা রাশি সাবধান থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের মান যশ খ্যাতি কমে যেতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে। সেটা লাভ রিলেশনে হতে পারে বা স্বামী স্ত্রীর মধ্যেও। তাই এই জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা করুন, দেখবেন ভালো থাকবেন। আর তা না হলে সম্পর্ক আপনাদের নষ্ট হতে পারে, মান যশ খ্যাতি কমে যেতে পারে। তুলা রাশির ক্ষেত্রে বলব ভালো। হঠাৎ প্রাপ্তিযোগ, ভাগ্য বদলাতে পারে। কিছু অর্থ এসে হাতে ধরা দিতে পারে। যে অর্থ আপনার জীবনকে বদলে দেবে। এটা অবশ্যই ফাটকা থেকে হতে পারে বা বহুদিনের বংশগত যেটা পাবার কথা ছিল না, সেখান থেকেও কিছু অর্থ পেতে পারেন। তো কোনো না কোনোভাবে আর্থিক উন্নতি কিন্তু আপনার হবে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু সময়টা একটু চাপের বিষয়। খুব ভালো বলা যাবে না। তবে আপনি যদি একটু সচেতন হতে পারেন, খরচকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনার সময়ও ভালো। কিন্তু এটা সম্ভব হবে কিনা এটাই হচ্ছে ভাবার বিষয়। আপনার মধ্যে শৌখিনতা দেখা যাবে। কিছু এমন জিনিস কিনে বসবেন যেখানে দাঁড়িয়ে ইএমআইতে পড়ে যেতে পারেন। আর এই শখটাকেই যদি চাপা দিতে পারেন তাহলে আপনি ভালো থাকতে পারবেন আর্থিক দিক থেকে। তাই আমি আপনাদেরকে অ্যালার্ট করে জানানোর চেষ্টা করি অ্যালার্ট থাকার জন্য যে আপনার এই হতে পারে। আপনি জেনে বুঝে যদি সেইগুলোকে কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো আপনিও থাকবেন, যদি আপনার বৃশ্চিক রাশি হয়ে থাকে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব সাবধান থাকুন। উটকো ঝামেলা, অশান্তি, বন্ধু বান্ধবী থেকে সতর্ক থাকুন। আপনাকে ফাঁসাতে পারে, ছোটখাটো অশান্তি হতে পারে, যেটা আপনার অনেকটাই ক্ষতি করতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, দেখবেন আমার কথাগুলো আপনি সবটাই মিলিয়ে নিতে পারবেন। আপনি নিজেকে নিজে চেঞ্জ করতে পারবেন। এটা সম্ভব। মকর রাশি ভালো সময়। হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে, প্রাপ্তিযোগ। আপনার কাছে কিছু অর্থ এসে ধরা দেবেই দেবে, এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকতে হবে অবশ্যই আপনাকে। তবেই কিন্তু এই আলোচনাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। শুধু কানে শুনে ধনী কখনো হওয়া যায় না, যে কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সচেতন থাকার প্রয়োজন। স্বাস্থ্য নিয়ে শরীর আপনার সাথ দেবে না এবং আপনার নয় আপনার বাড়ির কেউ না কেউ অসুস্থ থাকার সম্ভাবনা থাকছে। সেখানে দাঁড়িয়ে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এটা তো স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকুন, শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন। অনেকটাই ভালো থাকবেন। মীন রাশি ভালো সময়। শুভ কোনো খবর পেতে পারে, আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। এগুলো পজিটিভ। আর আমি সবসময় বলি পজিটিভ বিষয়গুলো পজিটিভভাবেই দেখতে হয়। সেখানে দাঁড়িয়ে বেনিফিট আপনার 100% থাকে। এই যে আলোচনা করলাম মেষ থেকে মীন ১২টি রাশির, এটা সম্পূর্ণ এভারেজ। এবার আসুন বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। রাহুকাল, শুভ সময় এবং লাকি নাম্বার নিয়ে আলোচনা করব। আগামীকালের রাহুকাল সময় সকাল ৭টা ১৫ থেকে সকাল ৮টা ৪৫। অশুভ সময়। এছাড়া সারাটা দিন শুভ। লাকি নাম্বার 9753, এটা ১২টি রাশির জন্যই প্রযোজ্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো।
নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।